যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই। আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না। ছাগলের কাণ্ড হওয়ার কারণে এই বাচ্চাটা এত বড় হয়ে গেল। আর কিছুদিন সুযোগ পাইলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। তারপরে এইটার দায় এই মন্ত্রণালয়ে রাখতে পারে না মাননীয় স্পিকার। এখন আপনারা কালো টাকা সাদা করবেন, আমার কোনো অসুবিধা নাই। যদি মনে করেন টাকা রয়ে গেছে, কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে, এখানে সাদা করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজির আর মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায়, আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার যারা, তাদের টাকাও যদি সাদা হয়, টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা। টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আর আমরা বঙ্গবন্ধুর খুনি ধরে আনতে পারি না, আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে? এইটা একটা বড় সমস্যা। টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। যে এমপি হওয়ার পর একটা গাড়ি কিনছে 1 কোটি টাকা দিয়ে, 50 লক্ষ টাকা লোন নিছে সাউথ ইস্ট ব্যাংক থেকে। এই লোন আর লোনের যে ইন্টারেস্ট, এটার কারণে রাতে ঘুম আসে না। মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন। প্রায় 2.5 লক্ষ কোটি টাকার ঋণ ওনার মাথার উপরে থাকবে সব সময়। আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ। ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ হচ্ছে কি, যে বাজেট আপনারা এই সরকার এখানে দিচ্ছেন, আরেকটা বাজেটও আমাদের এই সরকারকে বা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা বাজেটও আছে। এই বাজেটের যাতে এই সরকার ব্যর্থ হয়, এটার নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আছে হচ্ছে গিয়ে ডলার। এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে যে আমাদের এই প্রধানমন্ত্রীর এই বাজেট যেন ফেল হোক। আমি আরেকটা জিনিস বলতে চাই, এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন করছেন হচ্ছে গিয়ে রিসেন্টলি আরো 7 টাকা ডলারের সাথে। এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েশন করার কারণে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা, এটা আমাদের মিটানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এটা একটা বড় প্রেশার মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতি আপনি জানেন যে টাকার দাম কমে যাচ্ছে, কমে গিয়ে 9.5% হয়েছে এই গত 20 মাস ধরে। আপনাদের কাছে তো মাত্র একটা সংখ্যা 9.5%, কিন্তু ফিক্সড ইনকাম যারা করে, যারা নির্দিষ্ট বেতনে চলে, তারা জানে যে মুদ্রাস্ফীতি এই পর্যায়ে 9.5% দিয়ে সংসার চালানো কতটা কঠিন। এটা একটা বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি তারপরে এই বাজেটের 2-3টা জিনিস আছে, ভালো সফলতা আছে এই সরকারের। আপনারা কি করলেন? আপনারা ইন্টারেস্ট রেট বাড়িয়েছেন, খুবই ভালো, এটা প্রশংসার যোগ্য। আপনারা মানি সাপ্লাই বাজার থেকে কমিয়েছেন, এইটাও একটা সংকোচনমূলক মুদ্রানীতি, রাজস্ব নীতি। এই রাজস্ব নীতি করতে গিয়ে, সংকোচন করতে গিয়ে সবই ঠিক আছে মাননীয় স্পিকার, কিন্তু আমরা নিজেরা এমপিদের উপরও সংকোচন শুরু হয়ে গেল। আমাদের গাড়ির উপরও 25% একটা প্রস্তাবিত বাজেটে চলে আসলো মাননীয় স্পিকার। আমরা যে জিনিসটা বলতে চাই, কম্পেয়ার করে এই কথা বলতে চাই না স্পিকার। মাননীয় স্পিকার, কাদের সাথে কম্পেয়ার করবো আমরা? আমার এলাকায় যত অফিসার আছে সবাই এই সরকার গাড়ি দেয়, নতুন নতুন গাড়ি দেয়, আর আমাদের কিনতে হয়। তাও আমাদের ট্যাক্স মওকুফ করার কথা 25% এখন দিতে হবে। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী হলে বলতাম, গত পরশুদিন আমি তো গাড়ি পেয়ে গেছি মাননীয় স্পিকার। গাড়ি পেয়ে বলবেন, আমি গাড়ি পেয়ে গেছি, আমারে তো কোনো ট্যাক্স নেয় নাই মাননীয় স্পিকার। তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আমি যেহেতু ট্যাক্স বিহীন গাড়ি নিয়েই আসছি, আমার অন্যান্য কলিগরা তো আনতে পারেন নাই। আপনারা, আমি যেহেতু এটা আমাকে ফ্রি দিলেন আর অন্যান্য আমার কলিগরা ফ্রি পাবেন, এটা ডিসক্রিমিনেশন হয় মাননীয় স্পিকার। তারপরে আমি মহান সংসদে বলে দিচ্ছি, তারপরে যদি মনে করেন দেশের স্বার্থে 25% নিবেনই আমাদের উপর, যতই কষ্ট হোক, মানবতার মা উনি, উনার বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারবো না। হয়তো উনি দেশের স্বার্থেই বলেন, তারপরে বলবো যদি উনি নিশ্চিত নিতেই চান, তাহলে আমার টাকাটা আমি কথা দিচ্ছি যে উনি যেদিন বাজেট পাস করবেন, এই 25% টাকা আমি নিজে নিয়ে এনবিআর এর কাছে দিয়ে আসবো মাননীয় স্পিকার। তাও আমি চাই না যে আমি যেটা পাইছি এটা আমার কলিগরা পাবে না, এটা হইতে পারে না মাননীয় স্পিকার।